আল্লাহ কতটুকু ভালোবাসে। নবী যখন আল্লাহর বাড়িতে গিয়েছেন, এমন একজন নবী আল্লাহ বানিয়েছেন, জিবরাইলকে পাঠাইছে, আমার হাবিবকে যাও বলো আমি আল্লাহ হাবিবের সাথে দেখা করব। জিবরাইল নবীর কাছে আয়েশা দেখে নবী ঘুমাইতেছে, নবীকে ডাক দিবে সাহস করতে পারতেছে না। বিশাল ইতিহাস। শেষ পর্যন্ত নবীর চক্ষু মুবারক খুললেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। কিভাবে যাবো? 5টা বাহনের সরে আপনাকে নিয়ে যাওয়া হবে এই পৃথিবী। আচ্ছা, নবীর মেরাজকে আপনারা মানেন? কারা কারা মানেন? এখন তো পৃথিবীতে ফিতনাবাজের অভাব নাই। এই যে গতকালকে শবে বরাত গেল, এখন তো ওলামায়ে কেরাম বলে শবে বরাত বলতে কিছু নাই। বাংলাদেশের জাহেল কুখ্যাত জানোয়ার, এটা জন্মের দোষ আছে। লামাজাবি ওনাদের এক বেয়াদব এমন একটা কথা বলছে, কথাটা শোনার আগেই কই নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। এই হারামি বলছে যে শবে বরাতের রাত্রে মসজিদে যাই ইবাদত করার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো নাকি আরো ভালো। এটা নিয়ে মামলা হয়েছে অলরেডি, 10টার উপরে মামলা হয়ে গেছে। এইরকম বেয়াদব ইসলামের শত্রু, ওরা কি কখনো ইসলামের রাহবার হতে পারে? কথা বলেন পারে? আল্লাহ এদের হাত থেকে মুসলিম জাহানকে রক্ষা করে, বলেন আমিন। তো নবী আল্লাহর বাড়িতে শেষ পর্যন্ত, আল্লাহর বাড়িতে যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লা মাকাম, যাকে বলা হয় উফুকুল আলা, যার উপর আর কিচ্ছু নাই, নাই বলতে কিছুই নাই। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা হাবিব আরো কাছে আসেন। কোরআন শরীফের 27 পারার 6 পৃষ্ঠায় সূরাতুন নাজমের ভিতরে খুলে দেখেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআন বলতেছে আল্লাহ তার হাবিবকে এত কাছে নিয়েছে, যেমন শিকারী ধনুক দিয়া তীর মারে, তীর যত জোরে মারবে, যত জোরে মারতে চাবে, আঘাত করতে চাবে, ধনুক যেটার ভিতরে রশি বাঁধা থাকে, এটা তত জোরে টান দিতে হবে। কি এটা কোরআনের আয়াতের অনুবাদ। তো রশি যত জোরে টান দিবে, ধনুকের 2টা মাথা তত কাছে আসবে। কি ভুল বললাম না? যেটা 1 হাত থেকে 1.5 হাত পরিমাণ, এটা হচ্ছে তীর, এটা দিয়ে আপনি আঘাত করবেন, কিন্তু এটা দিয়ে জোরে আঘাত করতে হলে ধনুক টান দিতে হবে। ধনুকের 2টা মাথা আছে। কোরআন বলতেছে নবী এত নিকটে, তীর নিক্ষেপ করতে ধনুকের মাথা যেমন কাছাকাছি চলে আসে, তার চাইতো 1000 গুণ বেশি কাছে আমার হাবিব আমার সাথে আসছে। এত নিকটে। এখন আল্লাহকে হাবিব আরেকটু কাছে আসেন। 99 বার বলার পরেও হাবিব আরেকটু কাছে আসেন। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন কইন, শাজরাতুল ইয়াকিন গাছ বানায়া লক্ষ লক্ষ বছর দেখেছো, ময়ূর রূপ ধারণ করে কোটি কোটি বছর লালন পালন করছো, গোলাপ ফুল বানায়া হাজার হাজার বছর আমাকে দেখলা, 40 বছর পার হলো না, পৃথিবীর জমিনে মিলাদুন নবী ঘটাইলা, আবার ডাক দিয়া এই 7 আসমান পাড়ি দিয়া কেন আনলেন গো বন্ধু? আমার আল্লাহ কয়, হাবিব এই জন্য আমি আপনাকে ডাক দিয়েছি। বলে কেন? ও বন্ধু, আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। যমুনার চরের মুসলমানেরা, আল্লাহর কয় হাবিব আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। নবী কয়, সারা জীবন জিবরাইলকে দিয়া
এত বড় কোরআনটা আমার কাছে পাঠাইতে পারলা, এত এত সালাম, এত এত কথা বলতে পারলা, এই গোপন কথাটা কি জিবরাইলকে দিয়া বলা যাইতো না? আল্লাহ কয় না, এই গোপন কথা আপনি আর আমি সারা পৃথিবীর কেউ জানতে পারবো না। হাবিব এমন কি কথা, যেই কথা জিবরাইলকে জানাইতে পারবো না। আল্লাহ কয় হাবিব আমার কাছে আসেন। কোরআন ডাক দিয়া কয়, বিনা পর্দায় বন্ধু বন্ধুর সঙ্গে প্রেমের আলাপ করলেন। ডাক দিয়ে কয়, বন্ধু আপনার সাথে আমার গোপন কথা হলো, আমি আল্লাহ আপনি নবীরে বড় ভালোবাসি। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ কয়, এই জায়গায় কেন আপনার চোখের পানি ছাড়া লাগবে? আদম নবী আমারে দেখতে চায়, দেখা দেই না। মুসা নবী দেখতে চায়, দেখা দিলাম না। ঈসা রুহুল্লাহ দেখতে চাইলে দেখা দিলাম না। আপনারে দাওয়াত করে আমি আমার নিজের কাছে নিয়ে আসলাম, আপনারে ভালোবাসি বলে। নবী কান্দে। আল্লাহ কয়, কেন আপনি কান্না করেন? এবার নবী নিজেই বলতেছে, হাবিব একটা মহব্বত দিয়েছেন, কেউ যদি বলে কাউকে ভালোবাসে, উত্তরে ওই ব্যক্তি বলে আমিও তাকে ভালোবাসি। ও বন্ধু, আপনি আমার ভালোবাসার কথা বলে দিলেন, এই মুহূর্তে আমাকে আপনি জিজ্ঞেস করবেন আমি কারে ভালোবাসি? আল্লাহ বলে, হ্যাঁ আপনার কাছে জানতে চাই আপনি কাকে বেশি ভালোবাসেন। আমার নবী চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ ওগো বন্ধু, আমি আপনারে ভালোবাসতে পারলাম না, আমি আমার উম্মতের জীবনে সবচাইতে বেশি ভালোবাসি। ধরে কোন আল্লাহ আল্লাহ কয়, হাবিব এখানে উম্মতের নিয়ে আসলেন, আমি আপনার সাথে একা কথা বলার জন্য জগৎটা স্থির করে রাখছিল। বন্ধু যে যে অবস্থায় ছিল তাকে আমি সেই অবস্থায় রাখলাম, পুরো সৃষ্টি জগৎটাকে আমি হ্যাং বানায় দিছি শুধু আপনার সাথে আমার কথা বলার জন্য। এখানে আপনি উম্মতের মনে রাখলেন। কথার কথা বুঝাইবার জন্য বলি, আমরা বিশ্বলের কাছে যারা যাই, হুজুর পাকের আওলাদদের সামনে যখন দাঁড়াই, যাওয়ার আগে কত চিন্তা করি, কত কিছু বলবো, কিন্তু সামনে যখন দাঁড়াই 2 সেকেন্ড বলেন, 5 সেকেন্ড বলেন, 1 মিনিট বলেন, দাঁড়ায় থাকি ওই চেহারার দিকে তাকায় থাকি। বাড়িঘর, সংসার, পরিবার কোনো কিছুই মাথায় কাজ করে না, কোনো কথাই মনে থাকে না। আপনি যে পীরের কাছে মুরিদ হইছেন, অন্য তরিকার ভাইদের ব্যাপারে একই কথা। মুর্শিদের সামনে যায় কত কিছু বলার জন্য, কিন্তু সামনে যাওয়ার পর আর দুনিয়াদারি কোনো কিছুর কথা মনে থাকে না। এখন আমার আল্লাহ কয়, হাবিব আমি আপনার সাথে গোপন বৈঠকের জন্য ডেকে আনলাম। উম্মত গুলো পৃথিবীর জমিনে স্থির বানায় রাখলাম, জগৎটাকে আমি আল্লাহ স্থির করে দিলাম, একটা রাইতে 27টা বছর পার করাইয়া দিলাম। এখানেও আপনি উম্মত। নবী কয়, আল্লাহ এখানে যদি উম্মতের কথা মনে না রাখি তাইলে কখন রাখবো? জগৎ থেকে যাহা কিছু চাই শরীয়তে আপনারে না দেখা উম্মতি উম্মতি বলে কামছি। এখন তো আমি স্রষ্টার সামনে বসে আছি, এখন যদি উম্মত ভুলা যায় আমি কেমনে উম্মতের পাগল নবী হব? আল্লাহ কয়, বন্ধু বন্ধু গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা
রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আমি আপনারে সব সময় রাজি খুশি দেখতে চাই। আল্লাহু আকবার। এখন নবী কয়, ততক্ষণ পর্যন্ত আমি রাজি খুশি হতে পারবো না। কতক্ষণ? যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবো। যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি রাজি খুশি হতে পারবো না। আল্লাহ কয়, কথা দিলাম আপনার উম্মতের আমি জাহান্নামে পাঠাইতাম না। এবার আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন কয়, আল্লাহ গো, আদম নবীর উম্মতের হায়াত দিলে তুমি 1000 বছর, মুসা নবীর উম্মতের হায়াত দিছো 300 বছর, ঈসা নবীর উম্মতদেরকে হায়াত দিছো 400 বছর, আর আমার উম্মতের হায়াত এত কম কেন বাজেট করলাম? 70 বছর থেকে 80 বছর, এত কম হায়াত কেন তুমি বাজেট করলা? বন্ধু, জানতে চাই, কোনদিন শুনছেন কিনা জানি না, আমি চাঁদপুরে আপনাদেরকে বলে দিয়ে যাই, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে নবীর প্রতি আল্লাহর ভালোবাসা। এই উম্মতদেরকে নবী শুধু ভালোবাসে তা না। এবার আল্লাহ কয়, বন্ধু, আমি কেন আপনার উম্মতের হায়াত কম দিছি জানেননি? কয় না। আল্লাহ কয়, হাবিব, ভালোবাসার বস্তুরে মানুষ খাটায় কম। ঘুমাই গেছে সব খবর কইছে, খবর কইছে যে কোনো মুহূর্তে একটা ঘটনা ঘটবো না। হুজুর মন দিয়ে শুনতেছে তাইতে। ভালোবাসার বস্তুকে মানুষ খাটায় কম। একটু আগে ভালোবাসার ওয়াজি করছিলাম, মার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। বাবা 50 বছর 60 বছর সোজা দাঁড়াইতে পারে না, ছেলে ঢাকা থেকে আসছে, এরপরও বাবা ছেলের কয়নের ঘুম থেকে ও নৌকাটা নিয়ে চরে যাইতে হবে, ধান আনতে হইব, বাবা নিজেই ঘাটতেছে। তার কারণ বাবা সন্তানকে বড় ভালোবাসে। বড় ভাই ছোট ভাইকে দিয়ে কষ্টের কাজটা করায় না, তার কারণ ভাই ভাইকে ভালোবাসে। বন্ধু বন্ধুকে দিয়ে পরিশ্রমের কাজ করাইতে চায় না, তার কারণ বন্ধু বন্ধুকে ভালোবাসে। এই জন্য এক কথায় আল্লাহ বলেছে, ভালোবাসার ব্যক্তিকে মানুষ খাটায় কম। হাবিব, আমি যদি আপনার উম্মতের 1000 বছর হায়াত দিতাম, 1000 বছর তারা কষ্ট করত। আমি যদি 500 বছর হায়াত দিতাম, 500 বছর আমার দাসত্ব করে করত, অপরাধও বেশি করত। হাবিব, আমি তাদের হায়াত কমায় দিছি যাতে তাদের কষ্ট কম হয়। শুধু কষ্ট কম না হাবিব, আমি যে ভালোবাসা সৃষ্টি করলাম, আমি যে আমার কুদরতি হাতে রেখে ওরে বানাইলাম, আমিও তার প্রেমে বেকুল। আমি চাই, বান্দা তাড়াতাড়ি তুই আমার কাছে আয়, আমি তোর জন্য জান্নাত রিজার্ভ করে রাখছি। আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার জামা বলে নাই, জান্নাত তাহলে 8 টাকা করে দিয়ে পড়বো। যদি আশেখ রসুলদেরকে জাহান্নামে দেয়, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বন্টন করবো আপনার নবী। ওয়াজের মূল ধারাবাহিকতা কেন সুন্নিরা নবী নবী করে, খাজা ফরিদপুরি সারা জিন্দগি কেন নবী নবীর কথাই বলে গেল? আপনার জাহান্নামের ভয় ধরাইল না, ওই সাপে কামড়াইব, কবরে সাপ দিব, ইচ্ছা মতো পোকায় খাইব, এই ভয় দেখাইল না। আপনার শুধু নবীর ভালোবাসা শিখাইল। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নবীর কথা কেন বলে? এই জন্য বলে
আইসা যদি তুমি বাধ্য করতে পারো, আমার নূরের নবী আইসা তোমার বাঙ্গা করে দিদার দিয়া যাইব। নবী শুধু চায় ভিতরের ভালোবাসা। নবীকে দেখতে পারলে মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, মক্কা মদিনার ইমাম হওয়া লাগে না, বড় বড় ডিগ্রিধারী ওলামায়ে কেরাম হওয়া লাগে না। আপনি রিক্সা চালান, ঠেলা গাড়ি ঠেলেন, নদীতে মাছ ধরেন, আপনি নবীর দুরূদ পড়েন। জেলে ভাইদেরকে বলি, নবীর দুরূদের যে কত শান, কত সম্মান,